রমজান মাসে অন্যান্য দেশে তো কত ডিসকাউন্ট থাকে, 20%, 50%, 80% পর্যন্ত ডিসকাউন্ট থাকে। যেমন দুবাইতে বলবো 85% পর্যন্ত ডিসকাউন্ট থাকে, আর আমাদের দেশে ডাবল না ট্রিপল বেশি হয়। রমজান মাসে সারা বছর এরা লস দেয়, রমজান মাসে লসটা এরা টানি, রমজান মাসে ইনকামটা কইরা ওটা সমান করে। এটা তো পাবলিকে বুঝে না, এটা বুঝতে হবে। মানুষ তো দিন শেষে একটু শরবত তো সবাই আশা করে, তো একটা লেবুর দাম এটা অতিরিক্ত বেশি। রমজানের আগমন ঘিরে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে ব্যবসায়ীরা পণ্যে দেন বিশেষ অফার। মালয়েশিয়া, তুরস্কেও সরকার নির্ধারিত মূল্য তালিকা কার্যকর থাকে কঠোরভাবে, কিন্তু তার উল্টো চিত্র বাংলাদেশে। রমজান মানেই মুনাফা লাভের মহা উৎসব। বাজারে এসে যেরকম একটা বাজেট নিয়ে আসছি তার থেকে অনেক বেশি। সে এখন এই যে নতুন সরকার আসছে, সে তো এখনো আজকের এই মুহূর্তে তো এখনো শপথ গ্রহণ করে নাই, সে চলুক, খুব ভালো একটা কিছু আশা করতেছি। এখন দেখি ছোলা 120 টাকা করে কেজি, এক হালি লেবুর দাম যদি 70 টাকা হয়, 40 টাকার ঊর্ধ্বে হয় এক হালি লেবুর দাম, তাহলে কিভাবে চলবে? মানুষ তো দিন শেষে একটু শরবত তো সবাই আশা করে, তো একটা লেবুর দাম এটা অতিরিক্ত বেশি। যেখানে একসময় 30 থেকে 40 টাকায় মিলত লেবু, এখন তা সেঞ্চুরির দোরগোড়ায়। রমজান এলে বাজারে লাগে আগুন, পকেটে নামে ঝড়, এমনটা বলছেন ক্রেতারা। রমজান মানেই যেন পুরো বছরের মুনাফা এক মাসে হাতিয়ে নেওয়ার প্রতিযোগিতা। চাল, ডাল, ছোলা, তেল কিংবা চিনি, সব দিকেই ঊর্ধ্বগতি। চোখ ধাঁধানো দামে চলছে কাঁচা বাজার। টমেটো, গাজর, শসা, লেবু থেকে খেজুর, কোথাও নেই স্বস্তি। ইদানিং ব্যবসায়ীরা আমার মনে হচ্ছে যে তারা একটা অজুহাতে রমজানের আগেই মালটার দামটা বেড়ে দিচ্ছে। তখন বলবে যে রমজানের টাইমে বলবে যে আমরা রমজানের আগে যা কিনছেন এখন তাই বিক্রি করতেছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মের একটাই হলো রমজান। এটাকে আমাদের বাংলাদেশের মুসলমানরা এটাকে পুঁজি হিসাবে নিয়ে নেয়। অনেক ব্যবসায়ী আছে, তারাও নিজেরা নামাজ রোজা করেন, কিন্তু আমরা ব্যবসায়ীদের কাছে অনুরোধ জানাচ্ছি যে যেন রমজান মাসে এই দুর্নীতিটা যাতে তারা না করে। সাধারণ মানুষ কিনতে পারছে না তো কিছুই, কিভাবে কিনবে? আমরাই তো কিনতে পারি না। যেখানে কাঁচামরিচ গত বছর কিনেছিল 80 টাকা বোধহয় বা 60 টাকা ছিল কেজি, এখন 140 টাকা করে। নতুন সরকার আসবে, আমরা চাই যে ওরা ভালো করে জিনিসগুলো কন্ট্রোল করুক। রমজান যদি হয় সংযমের মাস, তবে বাজারে কেন অসংযমের প্রকাশ? আচ্ছা, রমজানের মাস হচ্ছে রহমত এবং বরকতের মাস, কিন্তু আমাদের দেশে হয় তার উল্টা। রমজান মাস আসলে যেন সিন্ডিকেটের একটা বাজার বসে। সব জায়গায় যেখানে যাই একই দাম, কোনো জায়গায় 2 টাকা কম বেশি নাই। দেখি একই দাম, যে জিনিসটা 10 টাকা সেটা 10 টাকায়, বা 100 টাকা 100 টাকায়, কোনোটা হচ্ছে 2 টাকা কম বেশি না। রমজান মাসে সারা বছর এরা লস দেয়, রমজান মাসে লসটা এরা টানি, রমজান মাসে ইনকামটা কইরা ওটা সমান করে। এটা তো পাবলিকে বুঝে না, এটা বুঝতে হবে। সংযম, সহমর্মিতা আর ন্যায্যতার বার্তা নিয়ে আসে রমজান। এখন দেখার বিষয় বাজারে সেই বার্তা পৌঁছাতে কতটা তৎপর হবে সদ্য নির্বাচিত সরকার। জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।